খাইতেছি। এটা হচ্ছে আমার পুকুরের মাছ, লবণ দিয়া রাখবো। এখন আমি কাপড় চোপড়ের গাঠটি লইছি দৌনের লেগা। কাপড় চোপড় ধুইতে ধুইতে আমার জানটা তেজপাত হয়ে যায়, কি করবো, না ধুয়ে উপায় নাই। তারপরে কম্বল খেতা কাপড় সব পাড়াই লইতাছি। এখন লবণ দিয়া রাখলে মাছে কত গিজল বেরিতেছে। মেগো ফিটার থাল বাসন এগুলা ধুইয়া পরিষ্কার করে নিয়া ফ্যান আছিল এগুলা নিয়ে এই যে গরুরে দিতাছি। গরুর গরমের মধ্যে গলা শুকায়। আসসালামু আলাইকুম, পুতুলির সংসারে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি। পুতুলি, এই যে আমি এখানে একটা পাঙ্খাস মাছ কাটতেছি। এটা হচ্ছে আমার পুকুরের মাছ। মাছ কাটা হয়ে গেছে, এখন মাছটা ভালো করে একটু ধুইয়া নিমু। ধুইয়া তারপরে লবণ দিয়া রাখবো। লবণ দিয়া কিছুক্ষণ রাখলে পাঙ্গাস মাছের যে বিজলটা থাকে এটা বাইরে যায়, মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই যে মাছটা লবণ দিয়ে আমি ধুইয়া দিছি এক সাইডে। এখন আমি কাপড় চোপড়ের গাঠটি লইছি দৌনের লেগা। কম্বল কাপড় চোপড়, মেয়েও কাপড় চোপড়, আমার মেয়ের বাবার। এই যে দেখেন বালতি বরাবর, এই যে বালতি ভরা কাপড় চোপড়। প্রতিদিন আমার এই 2 বালতি করে কাপড় চোপড় ধুইতে লাগে। কাপড় চোপড় ধুইতে ধুইতে আমার জানটা তেজপাত হয়ে যায়, কি করবো, না ধুয়ে উপায় নাই। ধুইয়া দাওনের মতো আমার কেউ নাই। এই যে কাপড় চোপড়গুলো এখন আমি সব গরম পানি দিয়া তারপরে কম্বল খেতা কাপড় সব পাড়াই লইতাছি। পাড়াই লইলে কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পাড়ায় তারপর একটু খচা দিয়া আমি তারপর মোটরের পানি দিই। কাপড় চোপড় ধোয়া শেষ, এখন এটি এক সাইডে রাখি। মাছ কুইটা লবণ দিয়ে রাখছিলাম, মাছটা দিয়ে একবারে লইয়া যাম। মেয়ের আবার কামতাছে ঘুমানের লেগা, দুইও মাইয়ে ঘুমাইবা। এখন মাছটা ধুয়ে একবারে নিয়া এসে কাপড় চোপড় রোদ দিমু। তারপর মেয়েকে খাওয়াইয়া ঘুমলাম। আবার দুপুরে রান্না বইতে লাগবে। এখন লবণ দিয়ে রাখলে মাছে কত গিজল বেরিতেছে। গরম চামচ আলু মুলু লিয়ালাম। এই যে জান্নাতের আব্বু নিজেই ভাত বেড়া নিয়ে খাইতেছে। আমি আবার মেয়েরে কোলে নিয়ে রাখছি, এই কারণে জান্নাতের আব্বু নিজেই ভাত বেড়া নিয়ে খাইতেছে। আমি আবার কইতেছি যে তরকারি বেশি করে লইয়া খাইয়া হালাইতে, আমি আবার রাইতে ভাত খাই না। খাওয়া দাওয়ার পরে থাল বাসনগুলো আমি কলপাড়ে থেকে ধুয়ে আনতেছি। মেগো ফিটার থাল বাসন এগুলা ধুইয়া পরিষ্কার করে নিয়া তারপর আমি এই যে রেখা দিলাম কলসির উপরে। এই যে আদোয়া কতগুলো কাপড় চোপড় আছে এগুলো বালতির ভিতরে রেখা দিলাম, এগুলো ধুইতে হইব। সারাদিনই আমার টুকিটাকি কাপড় চোপড় ধুইতে লাগে, মেয়েও কাপড় চোপড়। এই যে তারপর আমি দরজাটা লাগাই রাখলাম, কারণ একটা মুরগি আছে, মুরগিটা খালি বাইরে যায় দরজা দিয়া। তারপর দুপুরে রান্নার পরে যে চাউল ধোয়া পানি ফ্যান আছিল এগুলা নিয়ে এই যে গরুরে দিতেছি। গরুর গরমের মধ্যে গলা শুকায় যায়, একটু পর পরে পানি দিতে লাগে। এই যে গরুরে পানিগুলা খাইতেছে।